দাও না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে যন্ত্রণা নিয়ে বলতে লাগলেন, হ্যাঁ রাসূল, আপনি তো আমাকে বুঝতেছেন না, আমি আপনাকে ভুলে যাইনি, আপনার ভালোবাসা আমি ভুলে যাইনি, আপনার ভালোবাসা আমি ভুলে যাইনি, রাসূলকে আমি কিভাবে বুঝাই। স্বপ্ন যখন ভেঙে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে থেকে দৌড়াইয়া মদিনার মধ্যে হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজির হয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে হাজির হইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বিশ্বনবীর দিকে সালাম দেয় আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই নয়ন দিয়ে অশ্রু জড়ায়। হাদানা লিল ইসলাম وما كنا لنهتدي لولا أن هدانا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين. كان ولم يلق زوالا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. نمی گویم که از دنیا جدا باش، بہر کار کے باشی با خدا باش. یا الہی مجھ کو مجھ سے دور کر تاکہ دیکھوں مجھ میں تجھ کو ایک نظر. یا الہی تو میرا معبود ہے, یا الہی تو میرا معشوق ہے. সকলে একটু আগায় বসে
সকলে একটু আগায়া বসি, সকলে অন্তর থেকে দিল খুলে উচ্চ আওয়াজ একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু আওয়াজে, সকলে একটু আওয়াজে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে উচ্চ আওয়াজে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হরিপুর উত্তরপাড়া ফানজেগানা মসজিদের উদ্যোগে সদ্যতম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপস্থিত অত্যন্ত প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখো 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 শুকরিয়া আদায় করি। যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে, আমাদের সকলকে এশাবাদ 10 মায়ের 10টি সন্তানকে এমন একটি মাহফিলের মধ্যে আসার এবং বসার এবং দিনই অল্প কিছু আলোচনা শোনার এবং বুঝার যে শক্তি দিয়েছেন, সেই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে দিল খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাগণ, আমি তোমাদেরকে যেই নিয়ামত দিলাম, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো তাহলে আমি কি করব? তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেব, সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার নিয়ামতের না শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আযাবের মধ্যে নিক্ষেপ করব, নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টি আমি নিয়ে আসলাম সেই বিষয়টি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি সর্বদাই সব স্থানে একটা বিষয় আমি উল্লেখ করি, বিষয়টা হলো সবাই একটু ভাববো, পৃথিবীর জমিনে আমরা একটা সময়ে ছিলাম না, এখন একটা সময়ে আমরা সকলে আছি, সামনে এমন একটি সময় আসবে আমাদের সকলের, যেই সময় আমরা পৃথিবীতে থাকবো না, ঠিক কিনা বলেন? পৃথিবীতে ছিলাম না, এখন আছি, সামনে এমন একটি সময় আসবে যেই সময় আমরা কেউ থাকবো না। আমরা পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে যাব তখন আমরা কি ঘর নিয়ে যাব সাথে করে? ঘর নিয়ে যাব না। বাড়ি নিয়ে যাব? বাড়ি নিয়ে যাব না। সম্পদ কি সাথে করে নিয়ে যাব? না। ব্যাংক ব্যালেন্স কি নিয়ে যাব? না। সাথে একটা জিনিস নিয়ে যাব, যে জিনিসটা হলো আমাদের প্রত্যেকের আমল নামা, ঠিক কিনা বলুন? আপনি আমি যখন আজকে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব, চোখগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন সকলে আমাদেরকে বলতে থাকবে এই মানুষটার লাশ, ঠিক কিনা বলেন? মানুষ কেউ বলবে না, অমুকের নাম বলবে না, সকলে বলবে লাশ। আমরা পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে যাব, বিদায় নেওয়ার পর আমাদের আত্মীয় স্বজন সকলে আমাদেরকে 3.5 হাত মাটির ঘরে শোয়াইয়া রেখে আসবে। একটু ভেবে দেখেন, যেই ঘর অন্ধকার ঘর, যেই ঘরের ভিতরে আপনি আমার কোনো সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, কোনো কিছু নাই, বিছানা নাই, শুধুমাত্র 3.5 হাত মাটির ঘর। দেখেন, আমরা যদি এই পৃথিবী থেকে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের যদি ভালোবাসা নিয়ে পৃথিবী থেকে যদি বিদায় নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিয়েছেন তোমাদের স্থান হবে জান্নাত। সকলে বলে সুবহানাল্লাহ। রাসূলের প্রতি কেমন ভালোবাসা ছিল! বেলাল, আফ্রিকার জঙ্গলের বেলাল,
ওই বেলাল উমাইয়ার বাড়িতে জব করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়িতে চাকরি করে। বেলাল চাকরির ভিতরে দিয়ে আল্লাহর জিকিরও করে। আল্লাহু আকবার। বেলাল জিকির করে। উমাইয়া হঠাৎ করে দেখতে পেল বেলাল জবান দিয়ে কি যেন উচ্চ আওয়াজে আহাদ আহাদ বলতেছে। আল্লাহু আকবার। উমাইয়া ডেকে ডেকে বলে, বেলাল, ওই বেলাল, তুমি আমার বাড়িতে চাকরি করো, কিন্তু তোমার জবান দিয়ে কি আহাদ আহাদ শব্দ বের হয়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে কয়, ও উমাইয়া, শুনো শুনো, তুমি কান দ্বারা শ্রবণ করে শুনো, আমি শুধুমাত্র তোমার গোলামি করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি অন্তরে অন্তরে করি। সুবহানাল্লাহ। উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে কয়, ও বেলাল, বলো না বলো না, আহাদ আহাদ বলতেছো সে কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে কয়, উনি হলেন আহাদ। এর অর্থ হলো আল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইলো, সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও বানাইলো। উমাইয়া শুনে আশ্চর্য হইয়া গেল। উমাইয়া বেলালের বিরুদ্ধে রাগান্বিত হয়ে গেল। উমাইয়া সিদ্ধান্ত নিল বেলালকে শাস্তি দেবে। উমাইয়া বেলালের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো। উমাইয়া বলতেছে, বেলালকে মার দিতে হবে, না হয় বেলাল আহাদ আহাদ শব্দ ভুলে যাবে না। উমাইয়া বেলালকে শাস্তি দেওয়ার জন্য বেতের আঘাত দেওয়া শুরু করলো। বেলাল চিৎকার দিতে লাগলো আর বলতে লাগলো, আহাদ আহাদ, আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমাকে বাঁচাও। বেলালের বেতের আঘাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা দিয়ে বের হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন বেলালকে কে যেন মারতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া দৌড়াইয়া উমাইয়ার বাড়িতে গেলেন। গিয়া বলতেছে, উমাইয়া রে, তোমার হাতে ধরে পায়ে ধরে বেলালকে মারিও না। ওই আফ্রিকার জঙ্গলের কালো বেলাল, এত বেশি কালো বেলাল। উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেলাল এতিম, বেলালকে মারিও না, বেলালকে তুমি মারিও না। এই শাস্তি দিয়ে শেষ হয় নাই। উমাইয়া নিয়ত করলো বেলালকে আরো শাস্তি দেবে। বেলালের হাত পাও বেঁধে দিল। বেলালের হাত পাও বেঁধে দিয়ে উটের পার সঙ্গে বাঁধলো আর উটকে দৌড়াইয়া দিল। এইভাবে বেলালকে শাস্তি দিতে শুরু করলো। ওই গরম মাটি, ওই গরম মাটি দিয়ে বেলালকে শাস্তি দিতে শুরু করলো। হাদিসের মধ্যে এসেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনের চামড়াটা ওই বালুর গরমের আতঙ্কে তার পিঠটা ছুলে গেল। শুধু তাই নয়, তারপরেও বেলাল ঈমান ছাড়ে নাই। ওই বেলালের দিকে লক্ষ্য করে শুধু তাই নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেল বিশ্ব নবীজি দুনিয়ার জমিনে নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে কই, যেই মদিনার জমিনে নবী নাই, এই মদিনার জমিনে আমি বেলাল থাকবো না, এই জমিনে আমি বেলাল আর থাকবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বেদনায় উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ থেকে তিনি রওনা হয়ে গেলেন, দামেস্কে চলে যাবে।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া দামেস্কে চলে গেলেন। এত দূরের রাস্তা, এত দূরের রাস্তা দৌড়াইয়া দৌড়াইয়া বেলাল দামেস্কের মধ্যে চলে গেলেন। শুধু তাই নয়, এইভাবে 6টি মাস অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে ডেকে কই, বেলাল তুমি কেন আমার দেশ থেকে চলে আসলা? তুমি কেন আমি রাসূলকে সালাম দাও না? সকলে আমার ভালোবাসার জন্য আমার নিকট সালাম দেয়, তুমি বেলাল কেন আমাকে সালাম দাও না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে যন্ত্রণা নিয়ে বলতে লাগলেন, হ্যাঁ রাসূল, আপনি তো আমাকে বুঝতেছেন না, আমি আপনাকে বলে যাইনি, আপনার ভালোবাসা আমি ভুলে যাইনি, আপনার ভালোবাসা আমি ভুলে যাইনি, রাসূলকে আমি কিভাবে বুঝাই? স্বপ্ন যখন ভেঙে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক থেকে দৌড়াইয়া 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 মদিনার মধ্যে হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়াইয়া তিনি হাজির হয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে হাজির হইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বিশ্বনবীকে সালাম দেয় আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই নয়ন দিয়া অশ্রু জড়ায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পর মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেল। সকলে বলতে লাগলো, বেলাল 6 মাস পর বেলাল ওইখানে হাজির হয়ে গেল। সকলে দৌড়াইয়া বেলালকে ধরল আর বলল, বেলাল তুমি এতদিন কোথায় ছিলে রে বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে কই, ও মদিনার সাহাবায়ে কেরাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, সেই সংবাদ শোনার পর আমার ভিতরে এত দুঃখ বেদনা আসলো, আমি আর মদিনায় থাকতে পারি না। আমি দৌড়াইয়া দৌড়াইয়া আমি দামেস্কের মধ্যে গিয়েছিলাম। সকলে আয়েশা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরে বলতেছে, বেলাল তুমি মদিনার মধ্যে আজান দেও না, তোমার মধুর আজান আমরা আর শুনি না। সকলে বেলালকে ধরলো। বেলাল বলে, না না, আমি মদিনার জমিনে থাকবো না। যেই মদিনার জমিনে নবী নাই, এই মদিনার জমিনে আমি বেলাল কিভাবে থাকবো রে বল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতের মধ্যে দুইজন যুবক শক্ত করে ধরলেন আর ডেকে ডেকে বললেন, বেলাল আপনি যায়েন না, আপনি যায়েন না, আপনি আজান দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন তার দুই হাতের মধ্যে সাধারণ কোন সাহাবী তার হাতের মধ্যে ধরে নাই। তিনি তাকাইয়া তাকাইয়া দেখলেন তার যেই দুই হাতের মধ্যে দুই সাহাবী ধরলেন, ওই দুই সাহাবী হলো বিশ্ব নবীজির মহব্বতের দুই সাহাবী, বিশ্ব নবীজির দুই নাতি হযরত হাসান আর হুসাইন। আল্লাহু আকবার। হুসাইন আর হাসান ডাকতে বলে, বেলাল আমার নানাজি বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা তার জীবদ্দশায় যা কিছু বলতাম সব কিছুই শুনতো। বেলাল তুমিও আজকে আমাদের সুপারিশটা শুনো, তুমি মদিনার জমিনে আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামের এই আকুতি মিনতি শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের মধ্যে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আজান তিনি শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজান শুনে মদিনাবাসীরা সকলে বুঝতে পারল বেলাল আগমন, বেলাল হাজির হয়ে গেছে মদিনার জমিনে।
এই হলো সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ভালোবাসা। রাসূলের জন্য এত ভালোবাসা ছিল, রাসূলকে এত ভালোবাসতো। এই হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ভালোবাসা। আমরা আজকে দুনিয়ার মধ্যে রাসূলকে ভালোবাসি, জিলাপির জন্য ভালোবাসি, ঠিক কিনা? সকলে আমরা জিলাপির পাগল। আমরা সত্যিকার অন্তরে রাসূলের আশেক না। যদি রাসূলের আশেক হতাম তাহলে আমরা কখনো সুন্নত ছাড়তাম না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে এবং আমরা যেন ওনার আশেক হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।